খুশির খবরটা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। তো চশমা খুলে বাকি নিউজটি বলছি, কারণ চোখ দেখা কথা না বললে আমারও ভালো লাগে না, আপনারাও মজা পাবেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন এই মুহূর্তে ভাইরাল হচ্ছে। ভিডিও যদি শেয়ার না করেন, ইফতারের আগ মুহূর্তে শেয়ার করতে সোয়াব হবে কিনা জানি না, তবে একটু খুশিটা বাড়াই দিলেন আর কি। যেমন ধরেন রোজদাররা বসে আছে, হুট করে আমার নিউজটা তার টাইমলাইনে গেল আর দেখলো নেতানিয়াহু আর নাই। তবে আসলে কি নাই, এখানে একটা প্রতিবেদন সামনে আসছে। তিনটা ফোকাসেবল রিজন আছে যেই কারণে মনে করা হচ্ছে নেতানিয়াহু আর নাই। গেল 3 থেকে 4 দিন আগে আমি নিজে নিউজটা করছি যে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডারে থাকা সর্বাধুনিক প্রযুক্তির হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল, যেটা বাংকারও ধ্বংস করতে পারে, অর্থাৎ মাটির নিচে নিরাপত্তার জন্য যে বাংকার তৈরি করা হয়, সে বাংকার মার্কিন যুক্তরাষ্ট্র যেমন উড়াইতে পারে, ইরানও উড়াইতে পারে। তো নেতানিয়াহুর মৃত্যু নিয়ে গুঞ্জন ছিল। আজকে নেতানিয়াহু নিহত বা আহত হয়েছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে এর সপক্ষে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি বলছে, সাম্প্রতিক সর্বশেষ ইরানি হামলার পর নেতানিয়াহু আহত বা নিহত হতে পারে, তবে তাদের এই দাবির পক্ষে তারা বেশ কিছু যুক্তি তৈরি করেছে। কয়েকটি কারণে এই জল্পনা এখন ডালপালা মেলতে শুরু করেছে। নাম্বার 1, সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর যে নতুন ভিডিও, অর্থাৎ যুদ্ধ নিয়ে প্রতিনিয়ত তার সেনাবাহিনীকে বা বিশ্বকে দেখানোর জন্য অনেক ধরনের ফুটেজ প্রকাশ করতে ছোটখাটো, কিন্তু গেল 4 থেকে 5 দিন যাবত নতুন কোনো ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে না। তো কেউ কেউ ভাবছেন যে সম্ভবত মারা গেছে। এখন মারা গেলে কেন প্রকাশ করা হবে না? কারণ এই মুহূর্তে ইসরায়েলি সেনাবাহিনীর মনোভাব অথবা তাদেরকে যারা সাপোর্ট করে পশ্চিমা শক্তি, তারা সকলেই পোতায় যাবে, আর পাশাপাশি ইরানি সেনাবাহিনীর যে মানসিক ক্ষতি সেটা 100 গুণ বৃদ্ধি পাবে। এরপরে তার বাসভবনের আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, অর্থাৎ এই মুহূর্তে নিহত যেখানে আছে তার বাসভবন হিসেবে চিহ্নিত, সেখানে অতীতের যে কোনো সময়ের তুলনায় কয়েক গুণ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এতে কেউ কেউ মনে করছে সে মারা যায় নাই, বাট গুরুতর আহত হয়েছে। এমনকি নিরাপত্তার খাতিরে তাকে অন্য কোথাও চিকিৎসা না দিয়ে এই বাসভবনে চিকিৎসা দেওয়া হচ্ছে, যেন মানে বিষয়টা নিয়ে আর কোনো জোরালো গুঞ্জন অথবা কোনো ফুটেজ অথবা কোনো ভিডিও আপনার প্রকাশিত না হয়। নাম্বার 3, কিছু কূটনৈতিক গুরুত্বপূর্ণ সফর স্থগিত হয়ে যাওয়া। এই মুহূর্তে যখন যুদ্ধ চলছিল তখন পশ্চিমা দেশগুলো লাইক জার্মানি, ফ্রান্স, তারপর হচ্ছে আপনার যুক্তরাজ্য আর আমেরিকা তো আছেই, তাদের যে কূটনৈতিক নেতারা, প্রতিরক্ষা লেভেলের যারা বড় বড় কর্মকর্তারা ছিলেন, তারা সবাই ভিজিট করছিলেন, কিন্তু হুট করে বেশ কিছু কূটনৈতিক সফর স্থগিত হয়ে গেছে। তাসনিম নিউজ এজেন্সিকে আইআরজিসির ঘনিষ্ঠ গণমাধ্যম হিসাবে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এই গণমাধ্যমকেও কালো তালিকাভুক্ত করেছে। অন্যদিকে জেরুজালেম পোস্ট, অর্থাৎ ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টে দাবি করা হয়েছে যে ইরানের দাবি করা তথ্যটা সত্য বা মিথ্যা না। সত্য না, তো ধরে নিলাম সত্য না, তাহলে সত্য কোনটা? যদি নেহু বেঁচে থাকে কেন তার কোনো ফুটেজ আসে না? অনেকটা শেখ হাসিনার মতন হয়ে গেছে। আওয়ামী লীগের তারা আবার খেপা যাবে না। বিষয়টা দেখেন, এই যে একটা রিউমার আছে মার্কেটে, আপা কি আসলে বাইচে আছেন, আপার কেন কোনো ফুটেজ নাই, আপা কেন কোনো ভিডিও কনফারেন্স করছেন না, আপা কেন কোথাও কোনো কথা বলছেন না, এ নিয়ে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা বা ন্যারেটিভ তৈরিকারা যেমন মনে করছে মরে গেছে, এটা এখন আওয়ামী লীগের মানসিক শক্তি নষ্ট হয়ে যাবে দেখে প্রকাশ করা হচ্ছে না। তো নেহুর বেলায়ও ঠিক একই দাবি করা হচ্ছে যে মরে গেছে, আসলে এখন প্রকাশ করা হচ্ছে না। তবে ঘটনা যেটাই হোক, শুনতে তো ভালো লাগছে। হ্যাঁ, ভালো থাকেন, মনোযোগ দিয়ে ইফতারি করেন। আসসালামু আলাইকুম। কিন্তু আগেই বলছিল যে এই যুদ্ধে আমার কিছু সৈনিক মারা যাইতে পারে, আর এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন নিন্দার ঝড় উঠল, যুদ্ধ নিয়ে প্রতিবাদের জায়গা উঠল, ঠিক তখনই ট্রাম্প বলছে যে না, এখানে মনুষ্যবিহীন যন্ত্রের মাধ্যমে যুদ্ধ করা হবে। ইভেন ইরান যদি মধ্যপ্রাচ্যে কোনো অভিযান চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামরিক ঘাঁটি যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র আছে, এগুলোর নিরাপত্তায় যে সকল মার্কিন সেনারা নিয়োজিত রয়েছেন তাদের সর্বোচ্চ নিরাপত্তা আমেরিকা নিশ্চিত করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আজকে দেখেন ইরাকে একটা বড় ধরনের অভিযান চালিয়েছে আপনার ইরান, আর এই অভিযানে সেই লেভেলে একটা মানে ধুমধামাকা অ্যাকশন হয়েছে। অর্থাৎ টোটাল গত 12 দিনে আপনার 291টি সামরিক অভিযান চলেছে, 291টি। ইরান সমর্থিত ইরাকের একটা গোষ্ঠী আছে, রেজিস্ট্যান্স। এই গোষ্ঠীটি গত 12 দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্থাপনাগুলো আছে ইরাকে
সেখানে তারা 291টি অভিযান চালিয়েছে। এতে করে 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন, আর আহতের সংখ্যা হচ্ছে 150 জন। গোষ্ঠীটি বলছে শুধুমাত্র গত 24 ঘন্টায় 31টি অভিযান চালিয়েছে তারা, আর সেখানে ইরাকে অবস্থিত মার্কিন যে ঘাঁটিগুলো আছে সেগুলোকে লক্ষ্য করে তারা ডজন ডজন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আপনার অভিযান চালিয়েছে। আর এতে করে এই সেনাদের নিহত এবং আহতদের বিষয়টা সামনে আসছে। ইরানের বিরুদ্ধে আমেরিকা ছাড়াও যে সকল পশ্চিমা রাষ্ট্রগুলো আগ্রাসী ভূমিকায় আছে, ইউরোপিয়ান রাষ্ট্রগুলো তাদেরকেও সতর্ক করে দিচ্ছে এই গোষ্ঠীটি। তারা বলছে বিশ্বব্যাপী শক্তিগুলো স্বাধীন জনগণের উপর তাদের আধিপত্য চাপিয়ে ইরানের জাতীয় মর্যাদা এবং স্বাধীনতা দমন করার চেষ্টা চালাচ্ছে। এদের বিরুদ্ধে যুদ্ধে তার মিত্রদের জড়িত করারও চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে যারা অংশগ্রহণ করবে যে কোনো দেশ তাদেরকে শত্রু হিসেবে বিবেচনা করবে। ইরাক এবং সমগ্র অঞ্চলে তাদের বাহিনী, তাদের ঘাঁটি সবকিছুর বিরুদ্ধে তারা অভিযান চালাবে। অপরদিকে ইরান যুদ্ধে আহত সৈনিকদের সংখ্যা কত? 140 জন। এই তথ্যটা অফিসিয়ালি পেন্টাগন বলছে, তার মানে প্রকৃত চিত্র আরো অনেক গুণ বেশি। পেন্টাগনের বর্ণনা অনুযায়ী এখন পর্যন্ত 140 সামরিক কর্মী আহত হয়েছে, নিহতের সংখ্যা আছে। বলা হচ্ছে যে ছোট বড় সবকিছু মিলিয়ে পেন্টাগনের মুখপাত্র যিনি আছেন শন পার্নেল, তিনি বলছেন যে বিভিন্ন ধরনের 140-এর মধ্যে কেউ বুলেট খাইছে, কেউ হয়তো ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষত হয়েছে। তো 8 জন সেনা, এই 140 জনের মধ্যে 13 জন তো শেষই, আরো 8 জন সেনা গুরুতর আহতের তালিকায় রয়েছেন এবং তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে পেন্টাগনের প্রধান যিনি আছেন পিট হেগসেট, তিনি বলছেন যুক্তরাষ্ট্রের হামলা ইরানের বিরুদ্ধে আরো তীব্র হচ্ছে, যদিও ইরান থেকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে নাকি কমে গেছে। এইটাও একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা, মানে জনগণকে চাঙ্গা করা আর কি। ইরানে যারা সরকার বিরোধী জনগণ আছে তাদের, এবং যারা সরকারের পক্ষে বা ইরানের পক্ষে লড়াইটা চালিয়ে যাচ্ছে তাদেরকে নৈতিকভাবে বা মানবিকভাবে একটু বেকায়া ফেলা। লাভ হবে না, খেলা হবে। আসসালামু আলাইকুম।